নমস্কার বন্ধুরা, দেখো আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আর মাছগুলো ভেজে রাখবো। ইলিশ মাছের ডিমটা ভাজবো না, ওটা ভেজে রেখে দেবো। আর অনেকগুলি রান্না আছে। দেখো লাস্টে পটল আলুর তরকারি হবে, রুটি হবে। এগুলো দুদিনের রান্না আমি একসাথে এডিট করে লং ভিডিও ছেড়েছি। এগুলো শর্ট ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে শর্ট ভিডিও দেখে নিতে পারো। আর রান্নাগুলো দেখতে থাকো। ভালো ভালো খাবার খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। তবে আমি কতটা ভালো বানাতে পারি সেটা আমি বলতে পারবো না, তোমরাই পারবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেরকম করেই ভাজো না কেন, ঠিক গুটিয়ে ছোট হয়ে যাবে। এখানে লুচি ছিল, চানা ছিল, আলু কষা ছিল আর মালাইকারি ছিল। এখানে অন্য দিনকে আমি সন্ধ্যাবেলা পটল আলুর তরকারি আর রুটি করেছিলাম, সেই ভিডিও দেয়া আছে। একই লং ভিডিওতে অনেকগুলি রান্না দেখে নিচ্ছ, ভালোই বেশ। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। তোমরা যদি পাশে থাকো ভিডিও বানাতেও ভালো লাগে, নাহলে ভাবি হয়তো কেউই দেখে না, কি হবে বানিয়ে। শুকনো শুকনো পটল তরকারি আর তার সঙ্গে রুটি তো ভালোই লাগে, গরম গরম রুটি। অনেক দিন পর তো রান্নাবান্নার ভিডিও এডিট করতে করতে মনে হলো একটু দুধ দিয়ে ভাত খাই। তো সেই দুধ দিয়ে ভাত খাওয়া ভিডিওটাও লং ভিডিওর সঙ্গে দেব। দুধ অতটাও ভালোবাসি না, কিন্তু ঝাল টক এইসব মাংস এইসব খাবার পর না মনে হলো যে অনেক দিন দুধ দিয়ে ভাত খাওয়া হয় না, তো খেয়ে যাক। তোমরা কে কে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানিও।